ক্ষেত্রে অবশ্যই আমি চেষ্টা করবো কি করা যায়। ফিল্টারের ক্ষেত্রে বলছেন সেটার ব্যাপারে আমি ইনশাআল্লাহ আলাপ করে এটা যত দ্রুত সম্ভব এটাকে কিভাবে সমাধান করা যায়, কারণ পানিবাহিত রোগে সবচেয়ে বেশি পানিবাহিত রোগ, সুতরাং এই পানিবাহিত রোগে কেউ আক্রান্ত হোক স্কুলে এটা আমি অবশ্যই চাবো না। সায়েন্সের যে ল্যাবরেটরির ক্ষেত্রে বলছেন সেটার ক্ষেত্রে আমি আলাপ করবো যে কিভাবে এটার দিন দিন উন্নতি সাধন করা যায়। আর ক্লাসের প্রমোশনের ক্ষেত্রে আমাদের সিনিয়র মুরব্বী উনি বলছেন প্রমোশনের ক্ষেত্রে অবশ্যই আমি ওনার সঙ্গে আলাপ করেছি অলরেডি, যে যারা অনেক সাবজেক্টে ফেল করে বা করে তাদের ক্ষেত্রে অবশ্যই কড়াকড়ি করতে হবে। পড়ালেখার ক্ষেত্রে অবশ্যই কড়াকড়ি করতে হবে, কারণ পড়ালেখা ছাত্রদেরকেও বুঝাইতে হবে আপনাদেরকে, যেহেতু ক্লাসে আপনারা টিচার থাকেন, যে পড়ালেখার অল্টারনেটিভ কিছু নেই। জীবনে যদি প্রতিষ্ঠিত হইতে চাও পড়ালেখার বাইরে কোনো কিছু নাই। যতদিন তোমার পিতা আছে ততদিন তোমার উপরে গাছ আছে, যখন পিতা থাকবে না তখন কিন্তু দুনিয়ার যে কত নিষ্ঠুর সেই জিনিসটা কিন্তু তুমি বুঝতে পারবে। পাশাপাশি আপনারা বুঝাবেন এবং আমরাও চেষ্টা করব, এবং আমরা যে গার্জিয়ানদেরকে এনেও চেষ্টা করব যারা এই ধরনের রেজাল্ট করতেছে তাদের উন্নতি কীভাবে করা যায় বা আপনারা কীভাবে টেক কেয়ার করবেন, এভাবে ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে এই জিনিসটা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, আমি এখন কিছু ব্যাপারে দিক নির্দেশনামূলক কিছু কথা বলবো, এটা আপনারা গুরুত্ব সহকারে নেবেন। যে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আর কি, আমরা আপনাদের এখানে কতটুকু আমি জানি না, কিন্তু আমরা বিভিন্ন ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে দেখেছি ক্লাসের ভিতরে যে টিচাররা থাকেন তারা কিন্তু মোবাইল ব্যবহার করে। আমি স্পষ্টভাবে বলতে চাই আপনারা কিন্তু ক্লাসরুমে কোনো মোবাইল ব্যবহার করতে পারবেন না। যদি অতি গুরুত্বপূর্ণ কোনো মানে ফোন না আসে মোবাইল আপনারা ধরবেন না এবং ফেসবুক ব্যবহার করতে পারবেন না। এটা কিন্তু আমার স্পষ্ট বার্তা। এই ধরনের যদি কাউকে দেখা যায় তার ব্যাপারে কিন্তু প্রশাসনিক ব্যবস্থা নিতে আমরা বাধ্য থাকবো। আরেকটা জিনিস হলো যে আপনারা টিচার যারা আছে, আসলে কি স্কুলের রেজাল্ট যদি আমরা ভালো না করতে পারি তাহলে কিন্তু আমরা যে আপনারা বললেন বেতন কাঠামো এটা সেটা সুযোগ সুবিধা বৃদ্ধি করার ব্যাপারে সেটা কিন্তু সম্ভব হবে না, কারণ আমাদের আয়ের সঙ্গে ব্যয়ের একটা সামঞ্জস্য থাকতে হবে। যত আয় হবে আপনাদেরকে বেতন বাড়াই দিতে আমাদের বিন্দুমাত্র দ্বিধা থাকবে না, কারণ হলো যে আমাদের আয় হতেছে, সুতরাং যাদের মাধ্যমে আয় হতেছে তাদেরকে দিতে তো আমাদের কোনো বাধা নেই। কারণ এখানে ব্যাংকে হাজার হাজার টাকা জমায় রেখে তো আমাদের দরকার নেই। দরকার যারা আয় করে দিতেছে তাদের ভালো থাকে, তারা সুস্থ থাকে এবং ঠিক মতো তারা ঢাকা শহরে থাকতে পারে, সেই ব্যাপারে অবশ্যই আমরা সচেতন থাকবো। সেই ক্ষেত্রে যাদেরকে যে পরিমাণ সিলেবাস দেওয়া হয় তারা যেন ক্লাসে সেইভাবে বাচ্চাদেরকে পড়ায় এবং কোনো প্রকার এই যে সিলেবাসটা মানে ওভার করে, যেমন আজকে আমি যতটুকু পড়ানোর দরকার একটা নির্দিষ্ট মানে সিস্টেম করে দেবেন যে আমি এতটুকু পড়াবো, বছরের শেষে আমার সিলেবাসটা শেষ হবে। আমি না পড়াই আমি ওভার করে আমি আজকে এতটুকু পড়ালাম, আরো 5টা ধরেন চ্যাপ্টার না পড়াই আমি আবার চলে গেলাম, এই ধরনের কর্মকাণ্ডগুলো অবশ্যই আসলে করবেন না। আরেকটা জিনিস হলো এদেরকে শিক্ষা প্রতিষ্ঠান, আপনারা সবাই শিক্ষিত আছেন, আমি আশা করবো এখানে কোনো টিচারদের কোনো গ্রুপিং না থাকে বা রাজনীতি কোনো মতাদর্শ না থাকে।